আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমি রয়েছে আজ মাঝরাত্রের দিকে। আর মাঝরাত্রের দিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তার মধ্যে বিশম্বাপুর, ফেনারবাগ, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দুই জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। তাছাড়াও নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, এদিক থেকে নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, চররাজীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও রংপুর বিভাগের একেবারে উত্তর উত্তর পশ্চিম অঞ্চলের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে মতিরহাট, জাকসিন, নোয়াখালী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরা, এদিক থেকে রয়েছে বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া সহ এদিক থেকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, নাসিমনগর সহ এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্রের দিকে। তাছাড়াও এদিক থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার ভোররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোররাত্রের দিকে আবারও আপনার পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে থেকেও সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা, এদিক থেকে রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের 8 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তাছাড়াও ভিউয়ার্স, ভোরবেলার দিকে আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ধারমানগর, কুমারঘাট, কালী, এদিক থেকে হাইলাকান্দি, শিলচর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরবেলার দিকে। তো ভিউয়ার্স, আমি বৃহস্পতিবার সকাল 7টা কিংবা 8টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া বরিশাল বিভাগের উপকূলবর্তী দু এক অঞ্চল যেমন কলাপাড়া, মঠবাড়িয়া, লোহা, এদিক থেকে লালমোহন, বরিশাল, হাতিয়া, মনপুরা, চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিক থেকে সাতক্ষীরা, খুলনা সহ এদিক থেকে দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের 8 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া ভিউয়ার্স, বৃহস্পতিবার আপনার সকাল 11টা 12টার দিকে চলে আসলে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তার মধ্যে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলা, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, গরুনদী, বরিশাল, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার দুপুরের দিকে। তাছাড়া আপনার পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হবে। এছাড়াও আসামের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরবেলাতে। তাছাড়া বৃহস্পতিবার আপনার যদি দুপুরের পর থেকে বিকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ বরিশাল, এদিক থেকে রাজশাহী, এদিক থেকে রয়েছে আপনার খুলনা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগ সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে অস্থায়ী হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, এদিক থেকে হলদিবাড়ি, হলদিয়া, জলেশ্বর, এদিক থেকে খড়গপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে পুরো বাংলা জুড়ে, এবং সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমে আসবে। তখনও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলা যেমন সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী, রংছড়ি, থানচি, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছি যে মাঝরাতের দিকে আপনার ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ফুলপুর, না এদিক থেকে ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, নাসিমনগর, নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে রয়েছে নাসিমনগর, হবিগঞ্জ, ইটনা, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর, সাদকবাজার, সিলেট, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।